তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়। এতে প্রচুর পরিমাণে জল থাকে। এই ফলে শতকরা 6 ভাগ শর্করা এবং 92 ভাগ জল এবং অন্যান্য উপাদান শতকরা 2 ভাগ। এটি ভিটামিন এ সমৃদ্ধ ফল। তরমুজের জন্মভূমি পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা নাকি মিশর? কোনটি তরমুজের জন্মভূমি সেটি নিয়ে বেশ বিতর্ক রয়েছে। নাইজেরিয়া, নাইজার, সেনেগাল, আইভরি কোস্ট সহ পশ্চিম আফ্রিকার 17টি দেশের কোনটি তরমুজের আদিভূমি তা বলা মুশকিল। কিন্তু ইসরায়েলের গবেষক হ্যারি পেরিস অনুমান করেছেন প্রাচীন মিশরও তরমুজের আদিভূমি হতে পারে। প্রাচীন মিশরীয়দের তরমুজ চাষের ছবি দেখিয়ে তিনি বলতে চেয়েছেন, মিশরীয়দের কৃষির ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। তরমুজের গুণাগুণ: হৃদরোগীদের জন্য এটি বেশি উপকারী। টাইফয়েড রোগীরা যদি আধা পাকা তরমুজের রস 2 চা চামচ প্রতিদিন খায় তাহলে উপকার পাবে। তরমুজে পটাশিয়াম আছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তরমুজে ক্যারোটিনয়েড আছে যা চোখ ভালো রাখতে সহায়তা করে। পুষ্টিবিধান: তরমুজে খুব সামান্য ক্যালোরি আছে, তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না। তরমুজের 92% পানি। শরীরে জল বা পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হলো আদর্শ ফল। তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশ। মৌসুমী এই ফলটির রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা। তরমুজ হলো ভিটামিন বি6 এর চমৎকার উৎস, যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে। এই ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না। তরমুজের আরও একটি গুণ হলো এটি চোখ ভালো রাখতে কাজ করে। তরমুজে ক্যারোটিনয়েড থাকায় এ ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে। একই সঙ্গে চোখের নানা সমস্যার প্রতিষেধক হিসাবেও কাজ করে তরমুজ। চিকিৎসকেরা বলেন, ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। তরমুজে প্রচুর পানি এবং কম ক্যালোরি থাকায় পেট পুড়ে তরমুজ খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না। একাধিক গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা উচ্চ পরিমাণে সিট্রুলিন মানবদেহের ধমনীর কার্যক্রম স্বাভাবিক রাখে এবং রক্তচাপ কমিয়ে দেয়। তরমুজ কখন খাবেন, কখন খাবেন না? বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। লাল টুকটুকে রসালো এই ফলটি খেতে ছোট বড় সবাই পছন্দ করে। শারীরিক বিভিন্ন উপকারিতাও মেলে তরমুজ থেকে। ভিটামিন, মিনারেল, খনিজ পদার্থ সবই থাকে তরমুজে। এটি আছে পটাশিয়াম ও লাইকোপিনের মতো শক্তিশালী সব খনিজ উপাদান। একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে তরমুজে। পেশির ব্যথা দূর করা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সমাধান, এমনকি ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে তরমুজের থাকা পুষ্টিগুণ। বিশেষ করে গর্ভবতী নারীদেরকে তরমুজ খাওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেন চিকিৎসকেরা, কারণ এতে রয়েছে অনেক পানি, যা গর্ভাবস্থায় ফোলাভাব ও বিভিন্ন অসুস্থতা থেকে মুক্তি দেয়। এমনকি তরমুজের বীজেও আছে নানা স্বাস্থ্য উপকারিতা। তবে মনে রাখবেন, সঠিক উপায়ে ও সময়ে তরমুজ না খেলে ঘটতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা। যেমন রাতে যদি আপনি তরমুজ খেয়ে থাকেন তাহলে পেট ব্যথা শুরু করে নানা ধরনের সমস্যা হতে পারে। সন্ধ্যার পর থেকে শরীরের হজম ব্যবস্থা কমে যায়, এজন্যই ডিনারে হালকা খাবার রাখতে বলা হয়। তরমুজের অনেক পানি এবং প্রাকৃতিক অ্যাসিড থাকে, যা হজমের ক্ষেত্রে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হতে পারে। তরমুজে অনেক প্রাকৃতিক চিনি রয়েছে। যদিও শরীরের জন্য এটি ভালো, তবে রাতে মিষ্টি জাতীয় খাবার পরিহার করা উচিত, এতে ওজন বাড়তে পারে। তরমুজে 92% পর্যন্ত পানি থাকে, তাই রাতে তরমুজ খেলে বারবার টয়লেট যেতে হতে পারে আপনাকে। এছাড়াও পেট ফোলাভাব হতে পারে। রাতে তরমুজ খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। উপরোক্ত সমস্যাগুলো দেখা দিলে রাতে আপনি ঠিকভাবে ঘুমাতে পারবেন না।
তাহলে তরমুজ কখন খাবেন? দিনের যে কোনো সময় আপনি তরমুজ খেতে পারেন, তবে একসঙ্গে বেশি না খেয়ে বরং অল্প অল্প করে কয়েকবার কয়েক টুকরা তরমুজ খেতে পারেন। সবচেয়ে ভালো হয় সকালের নাস্তায় যদি আপনি তরমুজ খেতে পারেন, তাহলে শরীর এনার্জি পাবে আর আপনি থাকবেন ফুরফুরে। মনে রাখবেন, তরমুজ খাওয়ার 30 থেকে 45 মিনিটের মধ্যে পানি পান করা থেকে বিরত থাকবেন। ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবেন? হ্যাঁ, ডায়াবেটিস রোগীরা চাইলে এই ফল খেতে পারেন, কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হলেও গ্লাইসেমিক লোড কিন্তু 10-এর নিচে, আর সেই কারণে এই ফল খেলে সুগার খুব একটা বাড়ে না। তাই ডায়াবেটিস রোগীরা পুষ্টিবিদদের পরামর্শ মতো তরমুজ খেতে পারে। অন্যান্য ফলের মতো তরমুজ খাওয়া ভালো, তবে পরিমাণে কম খেতে হবে।